আইপিএস অফিসার পরিচয় দিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রেমের জালে ফাঁসায় এক যুবতীকে, সেই প্রেম গড়ায় বিয়ে পর্যন্ত। এই ঘটনায় হৃদয় দেব বসাককে রায়গঞ্জ জেলা আদালতে পাঠানো হয়। পুলিশ 7 দিনের পুলিশি হেফাজত চেয়ে আদালতে পাঠান। এর পেছনে কারা কারা আছে, কি কারণে বারবার চাকরির নাম বদলাতো, তার স্ত্রীর কাছে সমস্ত বিষয়ে তদন্ত করে দেখছে রায়গঞ্জ থানার পুলিশ। সমস্ত বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য 7 দিনের পুলিশি রিমান্ড চেয়েছে রায়গঞ্জ থানার পুলিশ। অভিযুক্তের কাছে আগ্নেয়াস্ত্র রয়েছে। উল্লেখ্য, আইপিএস অফিসার পরিচয় দিয়ে সামাজিক মাধ্যমে প্রেম, পরবর্তীতে বিয়ে করে অভিযুক্ত যুবক হৃদয় দেব বসাক। 8 মাস আগে পরিচয় হয় এবং 6 মাস আগে তাদের বিয়ে হয়। আর সেই থেকে অত্যাচার চলতো বলে অভিযোগের পর কাজে না যাওয়ায় সন্দেহ দানা বাঁধতে শুরু করে। পরবর্তীতে মারধর করা হয় নির্যাতিতাকে। ওই নির্যাতিতা রায়গঞ্জ মেডিকেলে চিকিৎসাধীন। অভিযোগ পাওয়ার পরেই ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত হৃদয় দেব বসাককে আটক করে পুলিশ। এদিন অভিযুক্তকে আদালতে পেশ করে পুলিশ। অভিযোগ, হৃদয় দেব বসাক আইপিএস পরিচয় দিয়ে প্রলোভন দেখিয়ে বিয়ে করেন। অভিযুক্ত হৃদয় দেব বসাক বিভিন্ন সময় ভুয়ো পরিচয় দিয়ে টাকাও তুলতো বলে অভিযোগ। তারা চান অভিযুক্ত যুবকের দৃষ্টান্তমূলক শাস্তি যেন হয়। কি জানাচ্ছেন অভিযোগকারীরা, শোনাবো। সে বলতে গেলে সেটা আমার এখন বলতেও লজ্জা লাগছে। বোন একটা ভুলবশত ছেলেকে তার ফুসলানো ফাসলানোতে পড়ে গিয়ে তাকে বিয়ে করে আর কি। কিভাবে ফুসলানো ফাসলানোটা হয়? বোনকে বিভিন্ন রকমের কথা বলে যে সে একটা পুলিশ ডিপার্টমেন্টে বড় অফিসার পদে আছেন। এইসব ফেসবুক বা অন্য কোনো মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে? হ্যাঁ, তার সাথে যোগাযোগ, যেটা বোন আমাকে বললো যে তার সাথে যোগাযোগ হয়েছে সোশ্যাল মিডিয়াতে। উনি আজকে একটা অভিযোগ করছেন যে ওনাকে ধরার পিছনে আপনার চক্রান্ত, আপনাকে দোষী উনি করছেন। বিষয়টা হচ্ছে এখানে অভিযোগটা আমি করিনি, আমার বোন করেছে। এবার সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত করেছে। তদন্ত করে তার কাছ থেকে বিভিন্ন রকমের ডকুমেন্টস পাওয়া গেছে, যেগুলো ফেক এবং বিভৎস ডকুমেন্টস। সমাজের পক্ষে সেটা কিন্তু খুবই ক্ষতিকারক। এবং শোনা যাচ্ছে ইনভেস্টিগেশন হওয়ার পরে যে অনেক লোক এদিক থেকে এসছেন, যাদের কাছ থেকে টাকা পয়সা তুলেছে, যাদেরকে বিভিন্ন রকম কিছু পাইয়ে দেওয়া, চাকরি পাইয়ে দেওয়া বা কোনো কিছু একটা। উনি আবার এরকম অনেক লোককে বলেছেন যে আবগারি দপ্তরে উনি কাজ করেন, তাকে কোনো কিছু লাইসেন্স করে দেবেন, এইসব বলে অনেক কাছ থেকে টাকাও তুলেছে। তো বোনের উপরে বিয়ের পরে বোন যেটা আমাকে বলেছে বা অনেক এভিডেন্স আমাকে দেখিয়েছে, আমরা এভিডেন্সগুলো জমা দিয়েছি, তার উপরে বিভৎস অত্যাচার চলতো এবং তাকে মারধর, যখন বোন এগুলো প্রোটেস্ট করতে শুরু করে তখন তার উপরে মারধর, টর্চার এগুলো শুরু হয় এবং মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছে অনেকবার। বাড়িতে ঘরে আগুন জ্বালিয়ে দেবে, সেই ভিডিও আমরাও দিয়েছি, সেরকম ভিডিও রয়েছে, সেগুলো দিয়েছি। সেই তদন্তের ভিত্তিতে পুলিশ তাকে অ্যারেস্ট করেছে। কি চাইছে? আমরা চাইছি যে এই যে আমাদের সমাজে এরকম ভাবে অনেক মানুষ ঘুরে বেড়াচ্ছেন এবং ফেক আইডেন্টিটি নিয়ে ফ্রড করে প্রচুর মানুষকে যেভাবে ফাঁদে ফেলছেন ওদের, আমরা চাইছি যেন এই ঘটনাটা আর কোনো অন্য বোন বা অন্য মায়ের সাথে না হয় বা অন্য কোনো মেয়ের সাথে না হয়। দাদা, কেন আপনি ভুয়ো অফিসার পরিচয় দিলেন কেন? করিনি, আমার সম্বন্ধী সব ফাঁসিয়ে দিয়েছে। তদন্ত করে ফাঁসিয়ে। আপনি পুলিশ আমার সম্বন্ধী কেন ফাঁসালো কেন? আপনি তো বিভিন্ন সময় বিভিন্ন ভাবে প্রতারণা করেছেন প্রচুর মানুষকে, কেন করেছেন এরকম?